হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বিয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি নিয়ে আজ এলাম সেটি হচ্ছে আর মাত্র কিন্তু 2 দিন রয়েছে প্রাইমারি আপ টিচার অ্যাপ্লাইয়ের ডেট। সো 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আপনি 21 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সো আজকের এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথমে আপনি dpe.teletalk.com.bt এন্টার করবেন। এন্টার করার পর এখানে হোম পেজে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সব ইনফরমেশন, অর্থাৎ কী কী ডকুমেন্ট বা কী কী ইনফরমেশন বা কতটুকু সিজিপি লাগে সবগুলো কিছু আপনি দেখতে পারবেন। সো এখানে সিজিপি 2.25 লাস্ট আপনার লাগবে অনার্সে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর অ্যাভেলেবল পোস্ট, সো এখানে আপনার একটাই অপশন রয়েছে, সো এটি সিলেক্ট করবেন। সো এটি আপনার রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এই আপনার বিভাগের, অর্থাৎ এই জেলার আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার রয়েছে এসএসসি এইচএসসি ডকুমেন্ট। সো এখানে আপনার এসএসসি এক্সামিনেশন এখানে আপনি সিলেক্ট করবেন, আপনি এসএসসি নাকি দাখিল মাদ্রাসা এগুলো আপনি সিলেক্ট করবেন। তারপর বোর্ড, সো এখানে আপনার বোর্ড নাম রয়েছে, তারপর আপনার এখানে রোল নম্বর, তারপর রেজিস্ট্রেশন নম্বর, তারপর ইয়ার নম্বর। সো আপনি যে সালে পাস করছেন সেই সাল দিয়ে দেবেন। সো এখানে কিন্তু আপনার যদি ডকুমেন্ট ভুল হয় কিন্তু আপনার এখানে নেক্সট ধাপে যাবে না। সো অবশ্যই আপনাকে এখানে কনফার্ম বা কারেক্ট ইনফরমেশন দিতে হবে। তারপর এগুলো পূরণ করবেন। পূরণ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট উপরে আপনার অটোমেটিক আপনার কিছু ইনফরমেশন চলে আসবে। সো এখানে আপনার বাংলা, আপনার নাম, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, তারপর এখানে আপনার ধর্ম, তারপর আপনার এখানে এনআইডি নম্বর দিবেন, তারপর জন্ম নম্বর দিবেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের নম্বর দিবেন। তারপর পাসপোর্ট এখানে সিলেক্ট না দিলেও হবে, ন দিয়ে দিবেন। তারপর মেরিট স্ট্যাটাস, তারপর মোবাইল নম্বর, তারপর ইমেল, তারপর আপনার এখানে কোটা স্ট্যাটাস। সো এখানে আপনি নট অ্যাপ্লিকেশন দিবেন। তারপর এখানে কোটা রয়েছে 4-5টার মধ্যে, যদি আপনি কোনো কোটার আন্ডারে থাকেন তাহলে এখানে আপনি কোটা সিলেক্ট করতে পারবেন। সো এখানে আপনার সব ইনফরমেশন দিবেন। দেওয়ার পর এখানে নিচে আসবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। সো বর্তমান ঠিকানা দিয়ে এখানে আপনি সেম ক্লিক করলেই হয়ে যাবে, অর্থাৎ সেম যদি তাকে রাখে, যদি আপনার যেমন জামার বাড়ি থাকে বা আপনার এক্সাম্পল আপনি ডিফারেন্ট প্লেসে থাকতেছেন, সো আপনার এখানে ডিফারেন্ট প্লেস দিবেন। সো এখানে কেয়ার অফ, এখানে আপনার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম অথবা আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ভিলেজ নেম বা রোড নম্বর বা হাউস নম্বর বা ফ্ল্যাট নম্বর যে কোনো একটা দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট নাম, তারপর উপজেলার নাম, তারপর পোস্ট অফিস, তারপর পোস্ট কোড দিবেন। দেওয়ার পর আপনি এখানে সেম সিলেক্ট করবেন যদি আপনার প্রয়োজন মনে করেন। তারপর আপনার অ্যাড্রেস দেওয়ার পর এখানে এসএসসি আপনার ইনফরমেশন শো করবে, তারপর রেজাল্ট শো করবে, এইচএসসিও রেজাল্ট শো করবে। তারপর আপনার এখানে অনার্সের ইনফরমেশন দিতে হবে, এক্সামিনেশন অনার্স, তারপর আপনার এখানে সাবজেক্ট দিবেন যে সাবজেক্ট ছিলেন, তারপর আপনার ইউনিভার্সিটি নাম দিবেন যে ইউনিভার্সিটি আন্ডারে ছিলেন, তারপর রেজাল্ট, এখানে আপনার এখানে আপনার ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন সিলেক্ট করবেন না, এখানে আপনার ক্রেডিট দিবেন, অর্থাৎ 4, যেমন আপনার 4 ক্রেডিট যদি থাকে তাহলে এখানে সিজিপি আপনি 4 সিলেক্ট করে এখানে আপনার 2 পয়েন্ট যাই থাকে না কেন আপনি দিয়ে দিবেন ইয়ার পাসিং। তারপর কোর্স ডিউরেশন, অর্থাৎ কত বছরের কোর্স হলে সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে আপলোড ইমেজ, অর্থাৎ এখানে 300x300 পিক্সেলের এখানে আপনার পাসপোর্ট সাইজ লাগবে 100 কেবির মধ্যে, হাইয়েস্ট 100 কেবি। তারপর এখানে সেম আপনার এই সিগনেচার আপনার দিতে হবে 300x80 পিক্সেলের। সো এখানে ফরম্যাট রয়েছে, কোন ফরম্যাটে লাগবে এখানে শো করতেছে। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখন পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট কীভাবে করবেন, পেমেন্ট করতে হলে আপনার টেলিটক সিমে আপনার মেসেজে যাবেন। মেসেজ যাওয়ার পর এখানে DPER লেখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে দেখেন উপরে দেখেন ইউজার আইডি রয়েছে DS2 এক্সাম্পল। সো এই ইউজার আইডিটি লিখবেন, লেখার পর সেন্ড করবেন।
তারপর সাথে সাথে একটা কোড আসবে, পিন কোড। তারপর আবার ডি মেসেজে গিয়ে DPER স্পেস ইএস স্পেস যে কোডটা আসছে এই কোডটা লিখে আপনি সেন্ড করবেন। সো আপনার পেমেন্ট হয়ে যাবে। এখানে পেমেন্ট হচ্ছে 112 টাকা। সো এই আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পর আপনাকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে। সো এই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনার এন্টার করে যে পেইড হয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর যখন আপনার অ্যাডমিট কার্ড প্রয়োজন, যখন আপনার এক্সামের ডেট দিবে, তখন আপনি ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড আর ইউজারের মাধ্যমে কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধু যাতে শেয়ার করুন, নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন।